আসসালামু আলাইকুম। স্কিন কেয়ার নিয়ে আমরা অনেক বেশি চিন্তিত থাকি। কোনটা ব্যবহার করব, কি কিনে ব্যবহার করব, কি ব্যবহার করা উচিত, কিভাবে স্কিন কেয়ার করব, তাই না? আজকে এমন একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি যেটা দেখলে আপনারা অনেক বেশি উপকৃত হবেন। স্কিনটা এতটাই ভালো হবে যে আপনারা কল্পনাই করতে পারবেন না। সামান্য কিছু স্টেপ আপনারা প্রতিদিন ফলো করবেন, এতে করে আপনাদের স্কিন একদম ক্লিন হয়ে যাবে। যাদের স্কিনে ব্রণ আছে, দিন দিন কালো হয়ে যাচ্ছেন, কালো ছোপ ছোপ দাগ রয়েছে স্কিনে এবং বয়সের ছাপ পড়ে গিয়েছে, স্কিন ভাঁজ পড়ে যাচ্ছে, স্কিন ঝুলে যাচ্ছে, তাদের জন্য হচ্ছে আজকের ভিডিও। আর যে ফেসিয়ালটা করে দেখাবো এটা আপনারা 5 টাকার মধ্যেই করতে পারবেন, একদম সহজ উপায়, রান্নাঘরে থাকা কিছু উপকরণ দিয়ে। আমি চেষ্টা করি সবসময় আপনাদের সহজ কিছু দিয়ে স্কিন কেয়ার করে দেখানো। এই স্কিন কেয়ার গুলো যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে প্লিজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। প্রথম স্টেপে যে কোনো রেমেডি ব্যবহার করার আগে আমাদের স্কিনটা খুব ভালোভাবে ক্লিন করতে হবে। এখন যে রেমেডি শেয়ার করব এটা কিন্তু ব্রোন স্কিনের জন্য অনেক বেশি ভালো হবে, তার সাথে স্কিন কিন্তু অনেক বেশি ফর্সা হবে। এই জন্য এখানে আমি নিয়েছি বেসন। আমি মুদি দোকান থেকে বেসন কিনে এরকম এয়ারটাইট বক্সে রেখে দেই। আর আমাদের বেসন নিতে হবে 1 টেবিল চামচ। হলুদের গুঁড়া নিয়েছি 1/2 চা চামচ, কারোর যদি হলুদে অ্যালার্জি থাকে সেই ক্ষেত্রে 1 চিমটি ব্যবহার করবেন। এখন দিচ্ছি 2 টেবিল চামচ টক দই, ভালো করে ফেটিয়ে তারপর মেশাতে হবে। এখন সবকিছু ভালো করে মিশিয়ে দিচ্ছি। বাসায় টক দই বানিয়ে সেটাও আপনারা ব্যবহার করতে পারবেন বা বাজার থেকে কিনেও ব্যবহার করতে পারবেন। গুঁড়ো হলুদের পরিবর্তে আপনারা কাঁচা হলুদ বেটে ব্যবহার করতে পারবেন। একটি ভেজা টিস্যু দিয়ে আমার স্কিনটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি। ফেসের কোনো ভেজা টিস্যু যদি আপনাদের কাছে না থাকে সেক্ষেত্রে ফেস ওয়াশ করে আপনাদের ফেসটা ভালো করে ক্লিন করে নেবেন, কারণ আমাদের ফেসের মধ্যে অনেক ময়লা থাকে। এই ময়লা নিয়ে যদি আমরা রেমেডি ইউজ করি তাহলে আমাদের স্কিন আরো খারাপ হবে, ব্রণ উঠবে। সবার কাছে আমার একটি অনুরোধ, ভিডিওটা টেনে একবারের জন্য দেখবেন না, কারণ ভিডিওর মধ্যে যে আমি কথাগুলো বলবো ভিডিও দেখার থেকে রেমেডির থেকে কথাগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। ফেসে দেওয়ার জন্য যে রেমেডি আমি তৈরি করেছিলাম এখন ভালো করে ফেসে লাগিয়ে দিচ্ছি। এই যে রেমেডিটা তৈরি করেছি এটা কিন্তু আপনারা 1 দিন কি 2 দিন ফ্রিজে রেখে ব্যবহার করতে পারবেন। এটা যখন আপনারা লাগাবেন তখন ফেসের সাথে ঘাড়, হাত, পায়েও লাগানোর চেষ্টা করবেন। একটি কথা মনে রাখবেন, আমাদের চোখের এরিয়াগুলো সেনসিটিভ থাকবে, তাই আমি যেভাবে দিচ্ছি আপনাদের সেইভাবেই দিতে হবে। একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন চোখের এরিয়া কিন্তু আমি দেইনি, একটু ফাঁকা রেখেছি। এটার কারণ হচ্ছে এটা শুকানোর পরে অনেক টান খাবে। আপনি চোখে যখন লাগাবেন চোখটা কুচকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর এই রেমেডি মুখে লাগানোর পর কোনোভাবেই কিন্তু হাসা যাবে না, এতে করে গাল কুচকিয়ে যাওয়ার চান্স থাকে। এটা লাগানোর পর আপনি শুয়ে থাকতে পারেন বা একদম নীরবে থাকবেন, কোনোভাবে হাসা যাবে না, কথা বলা যাবে না। আর সত্যি কথা বলতে এটা যখন শুকিয়ে যাবে আপনি চাইলেও হাসতে পারবেন না, অনেক বেশি টাইট হবে। যখন এই রেমেডি স্কিনে শুকিয়ে যাবে আর মনে হচ্ছে রাখাই যাবে না, তখন আপনাদের গরম পানির ভাপ দিতে হবে। একটি পাতিলে চুলায় পানি দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন এই পানির ভাপ আমি পুরো স্কিনে দেব। এটা দেওয়ার ফলে আমাদের স্কিনটা এতটাই সফট হবে, এতটাই মসৃণ হবে যে আপনারা কল্পনাই করতে পারবেন না। আমি যে রেমেডি ইউজ করেছি সেটা অনেকটা ভিজে যাবে আর আমাদের মাসাজ করতে সুবিধা হবে। অনেকের দেখবেন স্কিনে গর্ত বা ওপেন পোরস থাকে, সেগুলোর মধ্যে ময়লা ঢুকে থাকে। যখন আপনি এভাবে স্টিম নেবেন তখন সেই ময়লাগুলো খুব সহজে উঠে আসবে। তাই আজকের এই ফেসিয়াল বা এই রেমেডি ইউজ করার পরে আপনাদের এই গরম পানির স্টিম নিতেই হবে, এটা কোনোভাবেই স্কিপ করা যাবে না। আর অবশ্যই একটু মাথাটা ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের স্টিম নিতে হবে, ফেসের সব জায়গায় যেন এই পানির ভাপ যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। ঠিক 5 মিনিট ভালো করে স্টিম নিয়েছি। এখন ফেসে যে রেমেডি আছে এটা ভালো করে মাসাজ করতে হবে। এই পর্যায়ে আপনাদের মাসাজ করতে হবে 4 থেকে 5 মিনিট। কিভাবে আমি মাসাজ করছি আমার হাতের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন। আর আমি অনেকগুলো ভিডিওতে কিভাবে ফেসিয়াল করতে হয়, কিভাবে মাসাজ করতে হয় দেখিয়েছি, সেই ভিডিওগুলো অবশ্যই ফেসবুক পেজে পেয়ে যাবেন বা ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। মাসাজ করার পর আমার স্কিনটা যখন ক্লিন করেছি আমার নিজের কাছে এতটাই ভালো লেগেছে যা আপনাদের বলে বোঝাতে পারবো না। সব থেকে বেশি ভালো লেগেছে, স্কিন একদম মাখনের মতো মনে হয়েছে, এতটাই সফট যে আপনারা যখন বাসায় এটি অ্যাপ্লাই করবেন তখন বুঝতে পারবেন। এরপরে আরো অনেক বেশি গুরুত্বপূর্ণ স্টেপ আছে যেটা ফলো করলে আপনাদের স্কিনের বয়সের ছাপ থেকে শুরু করে সবকিছু দূর হয়ে যাবে। কেউ যদি চান আমি সবসময় ইয়াং থাকতে চাই, আমার বয়স বাড়বে কিন্তু বয়সের ছাপ পড়বে না, তারা এই স্টেপগুলো ফলো করবেন। এখন যে স্টেপগুলো দেখাবো এটা হচ্ছে ফেস এক্সারসাইজ।
এগুলো করা আমাদের সবার জন্য অনেক গুরুত্বপূর্ণ, ছেলে হোক মেয়ে হোক বা যারা অল্প বয়সী আছি তারাও এটা ফলো করবেন। আমি যে ফেসের ব্যায়ামগুলো করব বা এক্সারসাইজ করব, এটা করার আগে আপনি একটু জেল অ্যাপ্লাই করবেন। বাসায় যদি জেলের পরিবর্তে সিরাম থাকে আপনারা সেটাও ব্যবহার করতে পারেন। আমি এখানে অ্যালোভেরা সুদিং জেল ইউজ করেছি। আপনাদের বাসায় যদি গাছের অ্যালোভেরা থাকে সেটা লাগিয়েও এভাবে মাসাজ করতে পারবেন। যেহেতু আমি অনলাইন বিজনেস করি বিউটি প্রোডাক্ট নিয়ে, সবার স্কিনের প্রবলেমগুলো আমি সলভ করে থাকি আলহামদুলিল্লাহ। এই জন্য এই প্রোডাক্টগুলো আমার কাছে থাকে আর আমি এগুলো ব্যবহার করি। ফেসবুক পেজ মিথিলাস কিচেনে অনেক লাইভ আছে, আপনারা দেখে নেবেন, ইনশাল্লাহ অনেক বেশি উপকৃত হবেন। প্রতিদিন রাত 10টা মিথিলাস কিচেন ফেসবুক পেজ থেকে আমি লাইভ হই, অবশ্যই সাথে থাকবেন এবং লাইভগুলো দেখবেন, অনেক বেশি উপকৃত হবেন। আমার এই দুইটা হাত দিয়ে কিভাবে আমার স্কিনে ম্যাসাজ করছি এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। প্রতিটি ম্যাসাজ আপনারা 8 থেকে 10 বার করবেন প্রতিদিন। দর্শক বিশ্বাস করেন এই স্টেপগুলো ফলো করার পর আপনার ত্বকে কোনোদিন কোনো প্রবলেম হবে না, এটা আমি নিজে গ্যারান্টি দিচ্ছি। আপনারা একটু ভালো করে আমার হাতের দিকে লক্ষ্য করেন, ভিডিওটা চালু করে প্রতিটি স্টেপ আপনারা প্রতিদিন ফলো করবেন। এই স্টেপগুলো ফলো করার পরে আমাদের স্কিনের রক্ত চলাচল বৃদ্ধি পাবে, এতে করে ব্রণ ওঠা বন্ধ হয়ে যাবে। যাদের মেস্তার প্রবলেম আছে দেখবেন মেস্তার প্রবলেমগুলো দূর হয়ে যাবে। শুধু তাই না, আপনাকে এতটাই মানসিক শান্তি দিবে যে আপনি কল্পনাই করতে পারবেন না। প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ পানি খাবেন, পর্যাপ্ত পরিমাণ ঘুমাবেন আর টেনশন ফ্রি থাকবেন, এতে করে দেখবেন আপনার বয়স অনেক কমে যাবে। দুটো আঙ্গুলের সাহায্যে কপালে কিভাবে ম্যাসাজ করতে হবে এটা ভালো করে দেখে নিন, এতে করে আমাদের কপালে যাদের কুচকানো ভাব আছে তাদের কুচকানো ভাব চলে যাবে। আমি যে ফেস এক্সারসাইজ আপনাদের করে দেখাচ্ছি এটা তো আমি নিজে করছি, আপনারা যদি কারো হেল্প নিতে পারেন তাহলে অনেক বেশি ভালো হবে। আলতো করে নাকে চাপ দিবেন, খুব বেশি জোরে সোরে চাপ দিতে যাবেন না। দুই গাল ভালো করে ম্যাসাজ করবেন, এতে করে দেখবেন দুই গালে যে ভাঁজ পড়ে সেটাও চলে যাবে। রেমেডি ইউজ করার পরে যে স্টেপগুলো ফলো করতে হবে এমনটা না, আপনারা প্রতিদিন হলো এভাবে ফেস ম্যাসাজ করবেন, আশা করি অনেক বেশি উপকৃত হবেন। কিছুদিন এই স্টেপগুলো যদি আপনারা ফলো করেন তাহলে আপনাদের একদম মুখস্থ হয়ে যাবে, বারবার এই ভিডিওটি দেখতে হবে না। তো আপনারা হাতের দিকে ভালো করে লক্ষ্য করলে পুরোটাই বুঝতে পারবেন। আর আমি হিজাবের কারণে খুব ভালো করে দেখাতে পারছি না, তবে চেষ্টা করছি আপনারা যেন ভালো করে বুঝতে পারেন সেটা দেখানোর জন্য। তো আমার স্টেপগুলো একদম শেষ পর্যায়ে, আশা করি আপনাদের একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন। এটা শুধু স্কিন কেয়ার না, কারোর যদি মানসিক শান্তির প্রয়োজন হয় তাহলে স্টেপগুলো ফলো করবেন। একদম শেষ পর্যায়ে আপনারা যে কোনো ভালো মানের ময়শ্চারাইজার ব্যবহার করতে পারেন বা ফেসে সিরাম ব্যবহার করতে পারেন। অনেকে সিরাম ব্যবহার করতেও জানেন না, তাদেরকে দেখিয়ে দিয়েছি সিরাম দিয়ে কখনো ঘষা মাজা করতে হয় না, ট্যাপ ট্যাপ করে পুরো ফেসে লাগিয়ে দিতে হয়। সো দর্শক, এই হলো আমার আজকের ভিডিও, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ লাইক ফলো দিয়ে পাশে থাকবেন, তাহলেই আপনারা যে কোনো ভিডিও যে কোনো সময় পেয়ে যাবেন। অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, তাহলে অন্যজন দেখেও শিখে নিতে পারবে আর আপনিও যে কোনো মুহূর্তে ভিডিওটি খুঁজে পাবেন। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।